আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে বানাবো আমি ভাইম মাছ দিয়ে টমেটো ঝোল। তো আজকে আমি রান্না করব না, আমার মা আমার সাথে হেল্প করে দিবে, আমাকে কিভাবে রান্না করতে হয় দেখিয়ে দিবে। তো আমি মার কাছে শিখে শিখে তারপর আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিব যে আমার মা কিভাবে বানায়। তো আমিও বানিয়ে আপনাদেরকেও শেয়ার করে দেখাবো। তো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কিছুটা আদা বাটা, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ। এখন আমি গ্যাসের চুলায় কড়াইটা বসিয়ে দিব। কড়াইটা গরম হলে তারপর এখানে দিয়ে দিব আমি কিছুটা তেল। তেলের প্যাকেট থেকে আমি বোতলে তেলটা ঢেলে যতটুকু বাকি ছিল তো আমি ওই বাকি তেলটা কড়াইয়ে দিয়ে দিব। আমার তেলের বোতলটা ছোটো ছিল তাই এই তেলটা জাগা নেয়নি। তো আমি প্যাকেট থেকে সেটা কড়াইয়ে ঢেলে দিছি। এখন আমি অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর মরিচ। তো এই যে আমি কেটে রাখা পেঁয়াজ আর মরিচটা কড়াইতে দিয়ে দিলাম। তো আমি এখন এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা লাল লাল না হয়ে যায়, মানে ব্রাউন কালার হয়ে যাবে যখন, তখন আমি এখানে মশলাটা দিয়ে দিব। এই যে আমি এখন এখানে দিয়ে দিলাম মশলাটা। তো মশলাটাকে আমি এখন ডেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত এটা থেকে তেল বের না হয়। মশলাটা থেকে তেল বের হতে হতে আমি মাছগুলি এখান থেকে উঠিয়ে নিব একটা পাত্রে। মাছগুলি একদম টাটকা, যেহেতু আমাদের বাড়ির পুকুর থেকে তুলেছে। এই যে আমার মশলা থেকে এখন দেখুন কি সুন্দরভাবে তেলটা বের হয়ে গেছে। তো এখানে আমি এখন দিয়ে দিব যে মাছটা তুলে রেখেছিলাম, তো এই মাছটা দিয়ে দিব। এখন আমি ঢেকে দিব। ঢেকে দিলে তারপর এখান থেকে অল্প অল্প পানি বের হলে তারপর এখানে আমি টমেটোগুলি দিয়ে দিব। তো এই যে দেখুন এখন মাছগুলি থেকে পানি বের হচ্ছে, এখন টমেটোগুলি উপরে দিয়ে দিব। কিছুটা নাড়াচাড়া দিয়ে তারপর আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে আমি দিয়ে দিব কিছুটা ধনেপাতা, তারপর কিছুটা আরও বসিয়ে রেখে চুলাতে তারপর নামিয়ে নিব। তো এই যে দেখুন আমার টমেটো দিয়ে ভাইম মাছের লাল লাল ঝোলটা রেডি হয়ে গেছে।
নিজে হাতে বাইম মাছে টমেটো দিয়ে লাল লাল ঝুল করে এই গরম গরম এক থালা ভাত খেয়ে নিলাম পেট ভরে। তো আমি রান্না করেছিলাম তাই আমি প্রথমে এটাকে টেস্ট করেছি, তো আমার রান্নাটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। তো আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।